আমি নিজেই নিজের শেষ করে ফেলাম কিন্তু কিরণ না, না, না কিরণ, না কিরণ, না কিরণ, বিপদ, বিপদ বান্ধাস না কিরণ, বিপদ বান্ধাস না কিরণ। কেউ লাগাইবেন না, কেউ লাগাইবেন না, একে লাগাইবেন না। আমি কিন্তু মাইয়া মানুষ, কেউ যদি আমাকে হাত দেন তাহলে আমি তুমি কেউ ছাড়া দেবো না, কাউরে ছাড়া দেবো না আমি। তবে কি গুলি বাড়িয়ে দেবো, ছাড়া দেন, ছাড়া দেন। না, 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 আপনারা তাহলে প্রহার করতে পারেন না, তার যা শাস্তি তা দ্বারা দইব। এই এটা লকাবে বড় বড় তো লকাবে। দাদা, আইজও আপনি বাইরে হলেন না দাদা। আইজ হাটবার, কত রুগী আইয়া আপনার লেগে অপেক্ষা করব। আপনারা তো আমি কইলাম আইজ আপনারা আমি লয়ে যেতে পারবো। পারি না আনন্দ, পারি না। বাসা থেকে বাইরে হইতে পারি না। মনে হয় কই মা বসুমতী, তুমি দ্বিধা হও, আমারে তোমার কোলে ঠাঁই দাও। এই তল্লাটে এমন কোনো মানুষ তো নাই যে আমাকে বাসা লইয়া কথা কয় না। আমি কেমনে বাইরে কত। তাই বইলে এইভাবে আপনি কয়দিন ঘরে বসে থাকবেন দাদা? আপনি তো রুগী না দেখলে, মানুষের লোকে কথা কইতে না পারলে বাঁচবেন না দাদা।
আপনারা খাওয়াইতে পারি না, আপনি রাতের পর রাত ঘুমাই না, যে চিরটা কাল মানুষের সেবা করে আসছেন তাও বাদ দিছেন না। এত হইব না দাদা, কিছুতেই হইব না। না খেয়ে না ঘুমিয়ে চেহারার কি অবস্থা করেছো জানো তুমি? তুমি না একজন ডাক্তার, তুমি যদি এরকম করো তাহলে কি করে হবে? আমরা বাঁচি কি করে বলো তো? আমরা তো মরে বেঁচে আছি। আমারে কি করতে কও তোমরা? দাদা, আপনি কাজে বাইরন, খাওয়া দাওয়া করেন। আপনি যদি এরকম ভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে আমরা কি করে কি করি কন দেখি। এখনো তো ঝড়ের কিছু শুরু হয়নি দাদা, আরো যে কত ঝড় আসবো। আনন্দ, আমি কি করে বাইরে মুখ বলতো? আমার তো সবসময় আসল পাইতেছে এই বুঝি দাঙ্গা বাঁধলো, এই বুঝি আমাকে বাসার সবাই শেষ করে দিল। দাদা, হ আনন্দ, জব্বইরা আমাকে ছেড়ে দিব না। আর কদম আমাকে লগে কোনো সংস্পর্শ রাখে না, ও আমাকে বাঁচাতে আসবো না। আমি জব্বইরা চক্ষু দুটি দেখছি, খনির চক্ষু। না না, আমি বাসা ছেড়ে কোথাও যাবো না বোমা, তোমরা আমার কোথাও যাইতে কইও না। মাঝে মাঝে মনে হয় ছেলেটাকে হিড় হিড় করে টেনে আনি, এনে দেখিয়ে বলি যে দেখ দেখ কি করেছিস বাড়িটার অবস্থা। কাকে দেখাবে যা? তুমি কি ভেবেছো সেটা দেখার জন্য বেঁচে থাকবে? তাকে ওরা বাঁচিয়ে রাখবে? একে তো দেশের যে অবস্থা, তারপরে হিন্দুরা চোরের দায়ে ধরা পড়ে আছে, তারপর এত বড় একটা কাণ্ড করেছে, তাকে কেউ ছেড়ে দেবে না, সে পালাতেও পারবে না কোথাও, ওকে একেবারে জানে মেরে দেবে। আমি দুই চক্ষুর পাতা এক করতে পারি না আনন্দ। আমার কেবলই মনে হয় এক্ষুনি কেউ এসে খবর দেয় আপনাদের পোলাটা আর নাই, ওরে খুন করে ফেলাইছে। দাদা, দাদা আপনি এমনি করে কইেন না দাদা। তাছাড়া ছেলে তো আমাদের একা দোষ করেনি গো, মেয়েও তো একই দোষে দোষী। আচ্ছা, ও মেয়ে যদি যেতে না চাইতো, ওকে কি টেনে নিয়ে যেতে পারতো কেউ? তোমার এইসব যুক্তি কোনো কাজে লাগবে না জাহা। যারা খুন করে তারা এইসব যুক্তি বোঝে না। বাসায় কেউ আছেন? বাসার কাউর লগে একটু কথা কইতে চাই। এটি করছে নির্যস একটা দুর্ঘটনা ঘটছে। নারায়ণ, তুমি শেষ রক্ষা করতে পারবে না? আমি দেখতেছি দাদা, আমি দেখতেছি। এটা এখন কথা ছিল কথা। আসেন, ভিতরে আসেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমি এখন খবর দেবার লিগা সুইটা আইছি, মুড়াগাছি বর্ডারের নিকট হইতে আইছি। আমাকে পোলাডার খবর আছে তো? কেমন আছে সে? বাইসে আছে তো নাকি নাকি একেবারে শেষ হইয়া গেছে, এই কথাটুকু কোন শুধু? তারা ওই থানায় ধরা পড়ছে কথা, তাকে মাথায় বড় বিপদ কথা, তাই আপনাকে লইয়া যাইতে আইছি। ধরা পড়ছে? পালাইতে পারি নাই তো? আমি আপ্রাণ চেষ্টা করছিলাম কথা, আপ্রাণ চেষ্টা করছিলাম, পারলাম না। ওরা তো আমার বাসাতেই আশ্রয় লইয়াছিল কথা,
আমার নাম আসগর। আচ্ছা, এখন কি করণীয়? তোমরা কি দুজনে হাত পা গুটিয়ে বসে থাকবে নাকি? চল আনন্দ, বাইরে হয়ে পড়ি। নারায়ণ রক্ষা করছেন, পুলিশের হাতে যখন ধরা পড়ছে আশা করা যায় প্রাণে মারবো না, অবর জামিনে ছাড়াই আনতে পারবো। ঠিক কথা কইছেন দাদা, চলেন এখনই আমরা বাইরে পড়ি। হ্যাঁ চল। জয়া, বোমা, তোমরা সাবধানে থেকো, আমরা দেখি কি করা যায়। সাবধান, কেউ জানি জানতে না পারে। কেমন? চল চল চল, আসেন। দাদা, 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 আমার পোলাটা আইনা দেন দাদা, আমার পোলাটা আমার কাছে আইনা দেন দাদা, আমার পোলাটা ওদের আটকাস না, ওদের এখন ওদের যেতে দিচ্ছ। সময় নেই, এক মুহূর্ত নষ্ট করার মতন সময় নেই ওদের হাতে। চুপ করছে দিদি। এই তোমরা, আমার একটা কথার উত্তর দাও। কোন কথা? ওরা কি বিয়ে করছে? সত্য কইবা। সত্য কই কথা, আপনার মিথ্যা কমু না। বিয়ার আসর থেকে ওরা ধরা পড়ছে। আরে বিয়ার আসর থেকে মানে কি? পোলায় কি তারে সিঁদুর পরাই দিছে? না কথা, সিন্দুর পরার পূর্বেই ওরা ধরা পড়ছে। তাই দেখা আমি দৌড়াইয়া আপনার ঘরে খবর দিতে আইছি। আনন্দ দাদা, পড়াটারে বুঝে বাঁচিতে পারলাম। দাদা একটু আস্তে হাঁটেন, পায়ে চোট পাইবেন। বুঝছানোর সময় নাই, থানাটা লয়ে গিয়া পোলাটারে কতখানি মারছে, কি করতেছে ভগবান জানে। হিন্দু উপর অগ এত রাগ, হ্যাঁ যদি মুসলমান দারোগা হয় তাহলে তার কথাই নাই। হ্যাঁ, উস্কানি দেওয়া তার মানুষের অভাব নাই। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পৌঁছে দেব। শোনো, তোমার এখন কাম করতে হইব। কি কাম দাদা? পোলাটারে জামিনে ছাড়িয়া গায়ে আনলো, কিন্তু জব্বর একটা অশান্তি বাধা দেবে। তুমি তার আগে শাহাবুদ্দিন রে খবর দিয়া আনার ব্যবস্থা করো। হ দাদা, আমি আজিদারে ফোন করিয়া চলে আসতে কম। এই সামরা, নৌকা থেকে নাইমা কতটা হাঁটতে হইব? তা কথা ঘন্টা খানিক তো লাগবেই। ল চলো। দাদা, আপনার কষ্ট হইতেছে? বয়সে তো এড়ান যায় না। আমি আপনার ধরুন? না না, পারুন পারুন। চল। এই শোনো, তুমি নদীর পাড়ে গিয়া আমাকে জায়গা খান কয়ে দিয়া চলে যাইবা। সে কি কথা? আমি তো যাবো। শোনো, তুমি আমাকে যা উপকার করছো, আমরা তোমার আর কোনো বিপদের মধ্যে টানতে চাই না। চল চল। তাইলে আমাকে কাম শেষ। এরপর তো কেস কোর্টে উঠবো, বিচার কি হইব না আমি মনের কথা। রন, আমরা আগাই। আগাইবেন? এখন তো আমাকে এখানে থাকানোর কোনো প্রয়োজন দেখি না। ওই লোক তো লকআপে বন্দি রইল, তা এনারে কি আপনিই লইয়া যাইবেন? না, এনার কি উপায় হইব তা তো আপনিই কইবেন। আমি এরে আমার লগে বাসা লইয়া যাবো বলেছিলাম। সব ভুলেরই তো ক্ষমা আছে পুলিশ স্যার। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা তো ভাবতেও পারি না এই অন্যায়েরও ক্ষমা হয়।
আমি আপনার নিকট একখান অনুরোধ করব পুলিশ সাহেব। কি অনুরোধ কন? কইতেছিলাম ক্ষমা যদি আমার বিবিরে করতেই হয় তাইলে সৌর্য চৌধুরী বা বাদ যান কেন? মানে এয়া কি কথা কন? আহ ওই কি ওই একই অন্যায় যখন দুইজনাই করছে তখন একজনরে মাফ করলে তো অন্যজনেরও মাফ করা লাগে। তাছাড়া কই আমার বিবির নাম খান যখন জড়াইয়া গেছে তখন সেই লোকের হাজত বাস হইলে আমার বিবির নাম খানও তো উঠবো কখনো সখনো। এ এত বড় শরমের ব্যাপার। আপনি কি কইতে চাইতেছেন কষ্ট করে কোন তো? দেখেন আমার তো উদ্দেশ্য ছিল আমার বিবিরে ফেরত পাওয়া, এই আমি পাইছি। আর সে লোকরে মারধরও করা হয়েছে যথেষ্ট। এই আমি কই কি তারেও যদি এইবার ছাড়ান দেন না মানে তার ভবিষ্যৎ খান নষ্ট হয় না, এই আর কি। আপনি তার মানে এই অপরাধীরে বিনা শাস্তিতে ছেড়ে দিতে কোন? আপনার সিদ্ধান্ত। ওনারে ছাইরা দিবে এই কথা তো নিজের কানে শুনে বিশ্বাস হতে চায় না। আল্লাহ 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 তুমি চাও নাই দেখা আমরা এক লগে থাকতে পারলাম না। তুমি তারে পরানে অন্তত বাচ্চাটা কোনো সুযোগ টুক দাও আল্লাহ। আমি তো নিজের মনে মানিয়ে নিতেছি এই জন্মে যখন থাকার হইলই না আল্লাহকে তখন সামনের জন্মে থাকো। তাই ওই লোকটা আমি বিশ্বাস করি না আল্লাহ। ও এত সহজে ছাইড়া দিবার মানুষই না। তাইলে কি আল্লাহ এর ভিতরে অন্য কোনো পরিকল্পনা আছে?